ঘুটন ঘুটন দেখো প্রত্যেক দিন ছাদে আসার জন্য অস্থির হয়ে যায় সকালবেলা। তো ওকে নিয়ে একটু সকালে ছাদে এসে হাঁটাহাঁটিও করি, প্লাস রোদটাও পোয়ানো হয় যেহেতু ঠান্ডার দিন। আজকে সকালের জলখাবারে থাকছে একটু নতুনত্ব। অনেক দিন যাবৎ কিন্তু আমি এটা বানাবো করে আর বানাচ্ছি না। তো আজকে ফাইনালি ওকে বললাম যে আটা নিয়ে আসো, আর আটা দিয়ে বানিয়ে ফেলবো এক পরোটা। যদিও এক পরোটা অনেকভাবেই বানানো যায়, আমি একদম সিম্পলভাবেই বানাবো। আর কল্লোল হচ্ছে কীরকম জানো, ও ডিমের সঙ্গে পেঁয়াজটা মূলত খেতেই চায় না, আর বিশেষ করে সকালবেলা। যদিও দুপুর বা সন্ধ্যার সময় যদি পেঁয়াজের সাথে ডিমের সাথে যাও মানে পেঁয়াজ খায়, কিন্তু সকালবেলা একদমই খেতে চায় না। তবু আমি ওকে বলেছিলাম যে অল্প একটু পেঁয়াজ লঙ্কা দিই, তারপরে ও বলছিল যে না গোলমরিচ দিয়ে করো। তো ও যেভাবে বলেছে সেভাবেই আর কি ওকে করে দিচ্ছি। শুভ সকালের তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করলাম। অনেক দিন পর আজকে কিন্তু রুটি বানাচ্ছি, বেশ তোমাদেরও দেখতে ভীষণ ভালো লাগে, আর আমারও তোমাদের সঙ্গে রুটি বেলা এবং রুটি সেকা দেখাতে ভীষণ ভালো লাগে। তো রুটিটাকে প্রথমে দেখো ভালো করে সেকে নিলাম, দিয়ে তারপরে তাওয়ার মধ্যে দিয়ে চামচে করে এরকম করে ডিমটা উপরে দিয়ে দিচ্ছি। আর একটু অল্প ওই যে দেখো আমি মানে ফুটো করে নিলাম আর কি রুটির মাঝখানটায়, যেন ভিতরেও একটু ডিমটা ঢুকে যায়। আর চামচটা দিয়ে বেশ সুন্দর করে পুরো রুটিটার গায়ের মধ্যেই আমি ডিমটা লাগিয়ে নিলাম। দিয়ে তারপরে দিয়ে দিব হচ্ছে রাইস ব্রেন তেল। তো এই তেলটা দিয়ে মানে যে যাই করছি না কেন ভীষণ টেস্টি হচ্ছে, যেটা আর কি সোয়াবিন তেলে হয় না। তো দেখো এক পাশে দেওয়ার পর এখন অপর পাশেও আমি এইভাবেই চামচ দিয়ে দিচ্ছি। জানি না এটা খেতে কীরকম হবে, আর এইভাবে কি তোমরা মানে পরোটা বানিয়েছো বাড়িতে বা এরকম কি বানাও কমেন্টে জানিও তো। আমি তো আমার মানে মাথার থেকে যেরকম আসলো আমি সেরকম করেই করছি আর কি। মানে দেখবো যে কেউ কিভাবে কি করেছে, যেটা আর কি ইউটিউবে অনেক রেসিপির ভিডিও দেখা যায়, কিন্তু সেইটার সময়টাও বর্তমান নেই। আমি তাড়াহুড়ো করে করছিলাম, কারণ সকালের খাবারটা যদি ওই খেতে খেতে 12টা 12:30 বেজে যায় তাহলে আর মানে ভালো লাগে না। তো টাইম টু টাইম যেন সবাই মিলে খেতে পারি, তো ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। আর মার জন্য কিন্তু রুটি সেকে ওইদিকে রেখেওছি, মানে মা তো আর ডিম দিয়ে খাবে না, ওই জন্য মারটা আলাদা করে রেখে দিয়েছি ওই পাশে। প্রত্যেকটা রুটি এইভাবে মানে আগে সেকে নিয়ে তারপরে আর কি ডিম মাখিয়ে মাখিয়ে এরকম করে ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো সকাল সকাল আমাদের এক পরোটা রেডি হচ্ছে। তো আমরা এখন সবাই মিলে এক পরোটা খাবো। সবাই মিলে বলতে মা তো খাবে না, মা খাবে না, মার জন্য এক্সট্রা রুটি বানানো হচ্ছে। হয়ে গেছে, ওদিকে হয়ে গেছে আর কি, রাখা হচ্ছে। তো যাই হোক, এক পরোটার মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা সকালবেলা ভালো লাগে না আর কি, তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, কারণ সকালবেলা এটা মানে পেঁয়াজটা অন্তত আমার পছন্দ না সকালবেলা খাওয়াটা। তো সেই জন্য কি বললাম যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়াই গোলমরিচ দিয়ে সুন্দর করে বানানো। তো গোলমরিচ দিছো? ওই তো গোলমরিচ বেশি আছে। তো ওটা দিয়ে ভালো লাগে খেতে। তো মানে অনেকদিন পরে এক পরোটা খাবো, দেখি কেমন হয়। মুগের হাতের স্বাদ দেখে তো ভালোই মনে হচ্ছে, খেতেও ভালো হবে, টেস্টি। চলো ব্যাক ক্যামেরা দেখাই। দারুণ আছে, দারুণ, একদম রেস্টুরেন্টের মতন, দোকানের মতন আছে। বেশি বেশি বললা এবার। হ্যাঁ সত্যি দোকানের মতন আছে, দেখো সুপার। এটা আলু পরোটাও হয় জানো, সুন্দর করে জানি, আলু পরোটাও করবো আরেকদিন তোমার জন্য। ঠিক আছে, না এটা ভালোই হয়েছে, থ্যাংক ইউ। খায়া তো আগে দেখো, আগেই তুমি। না না টেস্ট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এটা তো নরমাল ভাবেই করলাম, এক পরোটা তো আরো মানে আলু পরোটা হয় সুন্দর জানো, আলু পরোটা খেতে বানাবা ইউটিউবে যে দেখা যায় শসা টসা কত কিছু দেয় ভিতরে, আলু পরোটা সুন্দর করে বানাবা। ঠিক আছে, দেখো এই পরোটাটার ভিতরেও আমি ডিম ঢুকিয়ে দিয়েছি, এই জন্য দেখো কি মোটা একটা হয়েছে। এই যে মাঝখানে একটু এরকম, এই যে এরকম, এই যে দেখো এখানে ফুটো আছে, এদিক দিয়ে পুরো ডিম ভিতরে ঢুকে গেছে। তো এই জন্য দেখো এটা একদম পুরো স্পেশাল একটা পরোটা হয়েছে, দারুণ হয়েছে। সবগুলো এভাবে দিলে বেশি ভালো হতো মনে হয়। তো আমার রুটি ভাজা হয়ে গেল, আর আমি এদিকে এখন সব কিছু মুছে টুছে একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি। রান্নার পর এই একটা কাজ, আর রান্নার আগে আবার ওভেন টোভেন মুছে তারপর রান্না করা। আর এই যে আটাটাকেও আমি এখানে ঢেলে নিচ্ছি কৌটাতে। মা ওইদিকে বসে বসে সবজি কাটছিল, কারণ আমি একটু পরেই রান্না বসাবো, তো ওই জন্য। এখন শীতের সিজন, আর মানে প্রচুর সবজি বাজারে পাওয়া যাচ্ছে, আর ও একদম ইচ্ছে মতো সবজি নিয়ে আসছে, দামও নাকি এত বেশি না।
তো জানি না, বাজারে আমি অনেক দিন আগে গেছিলাম, এখন তো আর বাজারে যাই না, ওই আনে সব কিছু। তো এই যে দেখো মা হচ্ছে কলা দিয়ে খাবে বললো, তো ওই জন্য আমি কলা দিয়ে ওটা রেখে দিলাম রুটি, আর রুটি না একটা বেশি হয়েছে, তো ওই জন্য ভাবছি কি করি, তারপরে ওকে দিয়ে দিলাম। ও বলছিল দুটো দাও, তা আমি বললাম না, খেতে পারবে না ওর মানে এগুলো খুব পছন্দের, এই চাউমিন বলো ম্যাগি বলো এগুলোর থেকে মানে এই টাইপের যে মোমো, তারপরে এই পরোটা, তারপরে এই শাহি পনির, মানে এই টাইপের খাবারগুলো ভীষণ পছন্দ করে। তো যাই হোক ওটাও আমি রেডি করে নিলাম, সস দিয়ে নিচ্ছি, আর আমি পুজো দিয়ে তারপরে আর কি খাবো। তো পুজোটা একটু পরে দেবো, স্নান করবো, মাথায় মধ্যে শ্যাম্পু দেবো আজকে। কালকে এত পরিমাণে তেল দিয়েছি যে আজকে আমার মানে মনে হচ্ছে কতক্ষণে স্নান করবো শ্যাম্পু দিয়ে। যাবো তো, খায়া তো নেই। হ্যাঁ ভগবান, কেন বললা ওকে তুমি যে ঘুরতে যাবো? মানে খাইতে দিবে না, আগে ও সাথে যাই, সাথে সাথে ঘুটুন এখানটা এসো, এখানটা এসো, আর খায়া নেই, তারপর সাথে যাবো। বলছি যে একবার সাথে যাবো একেবারে। সন্তু কেমন হচ্ছে বলো খায়া? ভালো, দুর্দান্ত, সুন্দর। সত্যি ভালো হয়েছে, সেই সেই। লবণ টবণ ঠিক আছে? কে ছাদে যাওয়ার কথা কইছে না? ওকে একটু দাও তো পরোটা, দেখি খায় না না খায়। খাবে না, অল্প একটু দাও। খাবে না, খাচ্ছে। খাবে না, খাও, খাওয়া যাবো, খাও। শুয়াই পড়লো রে। তো এটা হচ্ছে আমার জন্য, আর এটা মার জন্য, তো মাকে দিয়ে দিই না। পিনাট বাটার দিয়ে খাবে নাকি কলা দিয়ে? আগে খেয়ে নাও হাত ধুইয়া, সবজি তো কাটা হয়ে গেছে, এটা কাটলে হয়ে যাবে। গুটুন দেখো কি পরিমাণে খুশি হয়েছে যে আমরা দুজন ওকে নিয়ে যাচ্ছি ছাদে, খুশিতে কাঁপছে, পুরো কাঁপছে। ওকে কোলে নিয়ে যাচ্ছ কেন? ছাইড়া দাও, দৌড়াদৌড়ি করবে। ছাড়ো ছাড়ো ছাড়ো। ভগবান, গুটু মুটু এ খায়া মাত্র খায়া আসলা না? আমি ওইদিকে স্নান করতে গেছি, আর ওইদিকে দেখো কাপড় চোপড়গুলো ভাঁজ করে রাখছে, কারণ ওকে বলেছিলাম যে যদি একটু পারো কাপড়গুলো রাখো, কারণ এই যে এদিকে অন্য কাজ করতে গিয়ে এই পাশে এগুলো রাখা হচ্ছে না, তো আমাকে স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি রান্না বসাতে হবে, তো ওই জন্য বলেছিলাম যদি তুমি পারো তো রেখো। তো এখন দেখছি যে ও সুন্দর ভিডিও করেছে, রেখেওছে, তো বেশ ভালো লাগছে। আর কালকের ভিডিওতে প্রায় কয়েকজন কমেন্টে জিজ্ঞেস করেছিল যে মানে আইভিএফে কত টাকা খরচ বা কোন ডাক্তার দেখাচ্ছি, তো এগুলো অনেক প্রশ্ন। আমি কোন ডাক্তার দেখাচ্ছি আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো, খালি মানে আমাকে একটু সাকসেস হতে দাও, আমি যেন সাকসেস হই, তারপরে আমার মানে একদম আইভিএফ জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর টাকা কত খরচ হচ্ছে সেটা আমি এখনই তো বলতে পারছি না, কিন্তু মানে যখন আমি ডাক্তারের কাছে যাব তো তখন যদি আমি হিসাব করে একদম ডায়েরিতে লিখে রাখি, তাহলে পরবর্তী যখন একদম সব ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবো যে ঠিক কত টাকা খরচ হলো। তবে মনে করো যে যেদিন আমি ডাক্তারের কাছে যাব সেদিন তোমাদেরকে বলতে পারবো যে আজকে এত টাকা খরচ হলো। তো কালকে যে আমরা গেলাম ডাক্তারের কাছে, তারপর টেস্ট, তারপরে ওনার ভিজিট, তারপরে আমরা এসছি, সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 13,000 টাকার মতো খরচ হয়েছে। এই ট্রিটমেন্টগুলো না এরকমই, মানে যে কোনো ট্রিটমেন্টেই তো এখন তুমি শুধু এইটা না, যে কোনো ট্রিটমেন্ট করবে 1 লাখ 2 লাখ টাকা কোনো ব্যাপারই না, মানে চলে যাবে এরকম আর কি। আর এটার মতো এরকম একটা ব্যয়বহুল মানে ট্রিটমেন্ট আমি ভাবতেও আমার হয় যে আমরা পারবো তো শেষ পর্যন্ত চালাতে, কি হবে মানে
এই সব কিছু মানে ভাবনা তো চিন্তা তো সবসময় থাকে, কিন্তু সবসময় যদি তোমাদেরকে বলি আমাদের যেমন খারাপ লাগবে তোমাদেরও শুনতে খারাপ লাগবে। তবে এটা সঠিক যে আমরা যেমন একটা কোনো টেনশন করলে নিজেদের মধ্যে আলাপ করি, তেমনি তোমরাও তো আমাদের একদম নিজের মতোই হয়ে গেছো। তো আমাদের সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, সুখ দুঃখ সমস্ত কিছু। তো এই ক্ষেত্রেও মনে হলো যে মানে কিছু কথা যারা জিজ্ঞেস করে তাদেরকে অন্তত এইটুকু উত্তর তো দেওয়াই যায়। কারণ আমার মতো এরকম অনেকেই আছে যারা এই ট্রিটমেন্ট করবে বলে ভাবছে বা এই ট্রিটমেন্ট শুরু করেছে এরকম। আবার কেউ কেউ এরকমও বলে যে আমি আইভিএফ ট্রিটমেন্ট করে এখন আমার 3 মাস চলছে বা 7 মাস চলছে, 4 মাস চলছে। বেশ ভালো লাগে শুনতেও, যেন একটা গর্বে বুকটা মানে ভরে ওঠে যে বাহ, আমি যে ট্রিটমেন্টে যাচ্ছি, যে ট্রিটমেন্ট করছি, সেই ট্রিটমেন্টের আরেকজন একদম সাকসেস। তো যাই হোক, দেখো গল্প করতে করতে এদিকে ওর আলমারি গুছানো শেষ হয়ে গেছে আর আমি চুলটাকে শুকিয়ে নিয়েছি, কারণ পুজো দেবো তো চুলটাকে তো বেঁধে পুজো দিতে হবে। আর ভেজা চুল মানে বাঁধলে পরে আমার মাথাও ব্যথা করে আর সর্দিও লেগে যায়। তো ঠাকুরের বাসনগুলো দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর পুজোটা দিয়ে নেব। আজকে রান্না করব ওই যে কয়েকটা বাটা মাছ রেখেছিলাম ওই দিন রান্না করার পর, তো সেই বাটা মাছ রান্না করব। বড় মাছ খেতে আমার একদমই ভালো লাগে না। এই যে মানে ছোট মাছের মধ্যে কত ধরনের মাছ পাওয়া যায়, সমস্ত মাছই আমার খুব ভালো লাগে। আর গুটুনকেও পেডিগ্রি দিয়েছিল, ও ওই যে সকালের খাবার এটা ওর। আর মাছগুলো হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নিয়ে আর এদিকে তো সবজি মা কেটে স্নান করতে গেল। তো সবজি এগুলো রেডি থাকলে না রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, বলো। তো প্রথমেই দেখো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে নেব, তো সে কারণে খুঁজে খুঁজে আলুগুলোই দিয়ে দিলাম। তারপরে আর কি বাঁধাকপিটা ফোড়নে মানে ইয়েতে দেবো, কড়াইতে দিব। আর ওইদিকে হচ্ছে মাছটা ভাজা হয়ে গেলে পরে ওই চুলার মধ্যে বসিয়ে দেবো আলু ফুলকপির তরকারি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে আবার আলুগুলো ভেজে নিয়ে তারপরে যে দেখো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, জিরে, তারপরে ধনিয়া আর হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা, তো সেটার থেকে 1 চামচ পরিমাণ মশলাও এটার মধ্যে দিয়ে দিব। আর তার সাথে হচ্ছে নামানোর আগে দেব ঘি আর গরম মশলা। তো বাঁধাকপিটা আজকে এরকম করে আর কি বানাচ্ছি। অনেকেই অনেকভাবে করে বানায়, তো আজকে একটু এরকম অন্যরকম করে বানাচ্ছি। তো চলো এখানে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব, একদমই বাইরের কোনো জল এটাতে দিব না, এই বাঁধাকপির জল দিয়েই হয়ে যাবে সবজিটা। আর এদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ফুলকপির তরকারি রান্না করার জন্য। প্রথমে জিরে ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা যেটা আমি বানিয়ে ফ্রিজে রেখেছি, তারপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আলু আর ফুলকপি, দিয়ে এটার মধ্যে হলুদ, তারপরে লবণ, সব মানে হলুদ আর লবণই তো, আর কোনো মশলা তো দিব না, কারণ ওই বাটা মশলাটার মধ্যেই সব মশলা রয়েছে। তো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দিব। তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আর এদিকে বাঁধাকপিটাকে এটার মধ্যে নামিয়ে নিচ্ছে, আমি একদম নিচে বসে গেছি কারণ ওইদিকে গরম জল বসাচ্ছিল স্নান করতে যাবে বলে। হাঁপিয়ে গেছে, এটা হচ্ছে 4 তলা, উপরে হচ্ছে ছাদ। তো লিফট খারাপ হয়ে গেছে আমাদের, লিফটের দরজা খুলছে না। লিফট নিচেই ছিল কিন্তু লিফটের দরজা খুলছে না। একটু আগেই শুনছিলাম কে যেন বলছিল যে লিফটের মানে দরজা বন্ধ হচ্ছে না, এখন লাগিয়েছে এখন খুলছে না। তো মনে হচ্ছে লিফটের প্রবলেম হয়েছে। তো ছাদে আসলাম কাপড়গুলো মেলতে, স্নান করে পুজো দিয়ে রান্না বসে, বাবা কী পরিমাণে হাঁপাচ্ছি। স্নান করে রান্না বসাতে চলে গেছিলাম, কাপড়গুলো মেলিনি। তো এখন ছাদে আসলাম শুধু খালি শরীর নিয়ে, তাতেই হাঁপাচ্ছি। আর ও নিয়ে এসছে বালতিটা। তো মা, ছাদটা হচ্ছে আমাদের 5 তলা। তো চলো কাপড়গুলো মেলে দিই, যদিও আজকে রোদের পাওয়ার খুবই কম। ছাদে আসলাম কাপড়গুলো মেলতে, কিন্তু দেখো রোদের বেশি একটা তাপেই নেই, হয়তো শুকাবে না। তো বিকেলবেলা নিয়ে গিয়ে তারপর আবার কালকে দিতে হবে। আরেকদিন আমি এরকম বলেছিলাম যে আজকে তোর শুকাবে না, কালকে শুকিয়ে যাবে। তারপরে বেশ কয়েকজন ভুল বুঝেছিল, মনে করেছিল যে আমি রাতের বেলাও মনে হয় কাপড় চোপড় ছাদে রাখি। একদমই না, যেটা আমি বাড়িতেও কোনো দিনও করিনি,
যে কাপড় চোপড় রাতে বাইরে রেখে দেবো, এটা একদমই রাখতে হয় না। সন্ধ্যার পরে কখনোই কাপড় মানে বাইরে রাখা উচিত না, তারপরে আবার সারা রাত। তো দেখো কাপড়গুলো মেলে দিয়ে চুলটা একদম ছেড়ে দিয়েছি। তো চুল তো আজকে ওই দিয়ে শুকিয়েছি, কারণ আমি জানি চুল ভেজা থাকবে, এখন আমি বেঁধে মানে পুজোও করতে পারবো না, রান্নাও করতে পারবো না। ওই জন্য চুলটাকে আজকে হেয়ার ড্রায়ার দিয়ে একদম শুকিয়ে নিয়েছি, তারপরেও ছেড়ে রাখলাম, যদি একটু ভেজা ভেজা থাকে শুকিয়ে যাবে। আর রান্না করেছি না, মাথা ঘেমেছে। আর ওকে বললাম তুমি চলে যাও, ওর জন্য গরম জল বসিয়েছিলাম, এতক্ষণ গরম হয়েও গেছে। তো ও স্নান করে আমাকে ফোন করবে, তারপরে আমি চলে যাব ঘুটুনকে নিয়ে। ঘুটুনও আছে আমার সাথে, ওই যে। তো ফোন করলে তারপরে চলে যাব, গিয়ে খাবো। আজকে রুটি খেয়েছি না, সবারই পেট ভর্তি। ও বলছিল রুটি খাওয়া তো আরেক জ্বালা, আমার তো পছন্দের ঠিকই, কিন্তু রুটি খেয়েছি, এখন তো দুপুরে খেতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, চলো একটু রোদ পোয় তারপরে যাব। কে গো এটা চুল শুকাচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে? দেখো স্নান টান করে এসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। কত লম্বা লম্বা চুল কল্লোলের, নিকিও দেখে। খেলবে খেলবে, ও খেলবে। ইরাম সন্টু, দাও ওকে দাও, পাগলা। তো দেখো এই সবজিটা কালকে মা রান্না করেছিল, তো এইটুক সবজি আছে, এটাকে আবার গরম করা হলো এখন। তারপরে এই যে ডালটাও গরম করা হয়েছে, এটা কালকের ডাল। সব কিছুই মানে থেকে যাচ্ছে কেন বলো তো, কারণ আমি সেরকমভাবে খেতেই পাচ্ছি না, আমার খেতে ইচ্ছেই করে না। এই হচ্ছে মাছের তরকারি, আলু আর ফুলকপি দিয়ে এক্ষুনি রান্না করলাম। আর এই হচ্ছে এটা মার জন্য তুলে রেখেছি আলু ফুলকপির তরকারি। আর এই হচ্ছে বাঁধাকপির যে ইয়েটা ঘন্টটা রান্না করলাম, এটা। তো আমাদের খাওয়া হলো, মা বসলো এখন, পরে খাবে করতে করতে এখন বসলো। কেমন হয়েছে ওটা? ভালো হয়েছে? তো মা এদিকে খাচ্ছে, আর আমি এদিকে আমরা যে খেয়েছি সেই থালাগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে হাতা খুন্তি এগুলোও ছিল, এগুলো সব কিছু ধুয়ে নিচ্ছি, বাটি টাটি ধুয়ে। তারপরে 3টা ঘর ঝাড়ু দিতে হবে, কারণ একটু পরেই সন্ধ্যা লাগবে। শীতের বেলা তো মনে হয় যে 4:30টার দিকেই মনে হয় যে সন্ধ্যা হয়ে গেল। যদিও ছাদে গেলে পরে দেখা যায় যে 4:30টার সময় সন্ধ্যা হয় না, সন্ধ্যা হতে হতে ওই 5টাই বাজে। তো তারপরেও তো মানে একদম জানলা টানলা সব তো 3টা 3:30টার দিকে বন্ধ করে ফেলি, পুরো ঘর তোর মনে হয় যে একদম অন্ধকার হয়ে গেছে। আর আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম খোলামেলা ঘর, খোলামেলা ঘর যদিও না, খোলামেলা বাড়ি, আশেপাশে একটু হাওয়া বাতাস ঢুকবে বা জানলা টানলা খুলে রাখার মতো। কিন্তু মানে আমার ক্ষেত্রে হয়েছে উল্টো, একদম 3টার সময় জানলা বন্ধ করে দিতে হয়, নাহলে মশা এসে উৎপাত করে। তারপরে আবার এত বেশিও যে একদম সারাদিনে রোদ লাগবে, বারান্দা আছে কিচ্ছু নেই, বারান্দাও নেই কিচ্ছু নেই। তো যদিও বারান্দা না থাকলেও ছাদে গিয়ে তো সময় কাটানো যায় বেশ। আর আমাদের এই জানালার পাশটাও দেখতে ভালোই লাগে, কিন্তু যেরকম মানে চেয়েছিলাম সেরকমটা আর কি হয়নি। কিন্তু আমাদের যেটা সত্যি কথা, আমাদের মানে ফ্ল্যাটের মালিক যে উনি খুবই ভালো, তো ওই জন্য আমার মনে হয় যে থাক, যে ফ্ল্যাটে উঠেছে এটাই খুব ভালো হয়েছে। এমনি ধরো বেলকনি আছে, সবই ঠিকঠাক একদম মনের মতো হলো, আর এদিকে ফ্ল্যাটের মালিকই ভালো না। তো তারপরে আশেপাশে যারা থাকে প্রতিবেশী, তারা ভালো না, বিভিন্নভাবেই সমস্যা হয়। কিন্তু আজকে 3 মাসের উপরে হয়ে যায় কলকাতায় এসেছি, এই ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি, আর পড়তে হবেও না আমি আশা করি, কারণ কাউকেই দেখি না এরকম মানে কিছু করতে, সবাই সবার মতো মানে থাকে। এবং আমাদের মালিক তো উনি আরও অনেক ভালো। তো যাই হোক, দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দিয়ে কাপড় চোপড় বদলে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে নেব। সন্ধ্যা দিয়ে তারপরে একদম একেবারে গিয়ে বিছানায় বসবো। আর এই ঠান্ডা পড়েছে থেকে আমার কোমর আর পা কেন যেন একটু ব্যথা, তো এটা অনেকেরই হয় শুনেছি। চা খাওয়া হয়ে গেছে আমাদের, চা খেয়ে দেখো মশলাটা কোন দিন বানিয়েছি, এই পর্যন্ত চলে এসছে, আবার বানাতে হবে। অল্প হাত মারতো গুটুনো খাবে, দেখবা দেখে নে। ওই দেখো খাওয়ার জন্য পাগল পুরো। দিও না ওকে, দিও না দিও না দিও না দিও না মৌ। কতটা কি ফল? জামরুল,
আমিও কেমন জিজ্ঞেস করছি, মা তো হাত দিয়েই দেখাবে। ফলটা ওই দিন নিয়ে এসেছিলাম, কল্লোই বলছে খাবে না, ওই আস্তে আস্তে দুজনে দুটো খেয়েছিলাম, এত টেস্ট, যেমন কেমন রসালো একদম, একদম তোর তাজা। গরুনটাকে দাও একটু, দেবো, ভাল লাগবে কি? খাবে না, সব টেস্ট করতে হবে। চলো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। মা আর আমি গল্প করছিলাম যে টেস্টি ফল, গল্প করে করে খেয়ে নিচ্ছিলাম।